আপনার খাজা বাবা কি আল্লাহ তাআলার থেকেও বড়? নাউজুবিল্লাহ। যে নাউজুবিল্লাহ বললে কেন? এই মাহফিল কমিটির কেউ আছে? কেউ ফেরে না খালি হাতে, মারহাবা। হাজারে তোর দরবারে। দেখলেন হুজুর এটা কি বললো? কেউ ফেরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। আল্লাহরি ধন রাসূলকে দিয়া হুজুর এসব কি বলছে? গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহরি ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া আছেন শুয়ে আজমিরে। আরে আল্লাহ, এত বড় শির! হুজুর কি বলে দেখেছেন? আরে আল্লাহ, এত বড় কথা! কেউ ফেরে না। হুজুর হুজুর। এই ছেলেটা, এই তুমি? জি আমি দাঁড়াও, কি বলবো বলো। হুজুর, হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন ছিল। আপনি বললেন যে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার থেকে। মানে একটা যুবক ছেলে যদি একটা বাইক চাই, সে বাইক পাবে। কারোর বিয়ে হচ্ছে না, সে যদি বিয়ে করতে চায়, বিয়েও করতে পারবে। আহা, কি শুরু করলো এটা? কেউ দেখা যাচ্ছে বড়লোক হতে যাচ্ছে, সে যদি খাজা দরবারের কাছে চায়, সে বড়লোক হতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আপনার খাজা বাবা কি আল্লাহ তাআলার থেকেও বড়? নাউজুবিল্লাহ। যে এই নাউজুবিল্লাহ বললে কেন? এই মাহফিল কমিটির কেউ আছে? এই ওই ছেলেটা নাউজুবিল্লাহ বললো কেন? তুমি 360 আউলিয়ার বাংলাদেশে দাঁড়িয়ে তোমার এই কথা বলার সাহস কে দিয়েছে? বুঝবো মিয়া। হ্যাঁ তুমি খাজার বিরুদ্ধে কথা বলো, তুমি জানো আমি কে? হুজুর, আমি তো আপনার সম্পর্কে জানতে চাচ্ছি না। এই যুবক, তোমার রক্ত এখনো আগুন জ্বলে না? যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, শায়েখ পূজারী, এই দেশে তাদের কোনো স্থান নাই। যারা বলেন ঠিক কিনা? যুবক, তোমরা কি এখনো চুপ করে থাকবা? এই মিয়া, এই কি সব উল্টো পাল্টা কথা বলছেন? খুব সুন্দর তাল উঠছিল মিয়া, একটু নাচতেও দিল না। হাই, বসেন মিয়া, বসেন। বসো। হুজুর, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। আপনার যে মুরিদ শ্রোতা আছে, তাদেরকে উল্টে আমার বিরুদ্ধে লেলিয়ে দিলেন। আমি তো হকের কথাটাই বলেছি, যে আল্লাহর ধন বেয়াদ্দব কোথাকার। আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছে, রাসূলের ধন খাজা নিয়ে আজমির শরীফে শুয়ে আছে। তা আল্লাহ তাআলার এত ধনভাণ্ডার, এত ধনভাণ্ডার কি খাজা বাবার এখানে ধরেছে? আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করছি এক কথা, আপনি উত্তর দিচ্ছেন আর এক কথা। না, এই লোক তো লামাজাবি মনে হচ্ছে। কিন্তু আপনি জাতিকে ধোঁকা দিচ্ছেন। আপনি মনে করতেছেন যারা আপনাকে শুধরে দিচ্ছে, তারা কি আপনার শত্রু? না, শত্রু না। আপনি পড়াশোনা করেন, হক বাতিলের পার্থক্য বোঝেন। যেই মাহফিলে আমাকে কোনো সম্মান দেওয়া হয় না, সেই মাহফিল আমি আর করব না। প্রিয় ভাই, আপনাকেই বলছি, কাউকে অন্ধভাবে অনুকরণ করা বন্ধ করুন। কারণ আল্লাহ তাআলা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে, চিন্তা করার ক্ষমতা দিয়েছে এবং পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তাই আল্লাহ তাআলা আপনার যে মেধা বুদ্ধি দিয়েছে, তা দিয়ে ভেবে চিন্তে কাউকে অনুকরণ করুন। অন্ধ অনুসরণ বন্ধ করুন।